কফিটা ওকে দিতে যাবো। আর বাবা একটু আগে এলো বাজার করে, দিয়ে বাজারগুলো সব গোছালাম, মানে বার্থডের কেক ফেক সব কিছু আনলো। আর হ্যাঁ, আজকে হচ্ছে রাহুলের বার্থডে, তো তোমাদের এটা বলা হয়নি। আজকে সেই সব কিছু ওই জন্য সকালবেলায় উঠেছি, উঠে তারপর ঘরটা আগে মুছলাম। আর এখন আমি স্নান করতে বাকি আছি। আর বেলুন কালকে কিছুটা গুছিয়েছি, আজকে এখনও বাকি আছে। যেহেতু রাহি ছোট আর কেউ আসেনি, এখন আমাকে একাই আজকে করতে হচ্ছে। আর রাহিকে খাওয়ানোর আছে, এখনও ঘুমোচ্ছে। সকাল থেকে উঠে একটা দিকে ভালো যে 10টা পর্যন্ত ঘুমোয়, সকালে উঠে একবার কিছু খেয়ে নেয়, তারপর ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন 10টা পর্যন্ত ঘুমোবে। হাসি পাচ্ছে তোমার? কিসে হাসি পাচ্ছে? বেলুন দেখে? ওই টুকি টুকি দেখো ফেটে যাবে, ফেটে যাবে, ফেটে যাবে। বাবারে বাবারে বাবারে, মুখে লেগে যাবে। এই দেখ, এই এই কার বার্থডে? না না, তুমি বলো কার বার্থডে, তারপর দেবো। আবার যাবে? এই আমি বেলুনগুলো ফুলিয়েছি তোকে ওরকম করার জন্যে, তোমার নষ্ট করার জন্য বেলুনগুলো ফুলিয়েছি আমি? হ্যাঁ, তুমি কি করছিলে এখানে? কি করছিলে? যতগুলো ফুলালাম তার অর্ধেকের বেশি ফুটিয়ে দিয়েছে। এখন হচ্ছে বেলুনগুলো উপরে সাজিয়ে দিয়ে এলাম। আর সেই এখন হচ্ছে ওই আশীর্বাদ করে সেইটা শুরু। এই যে, আর পুচকাটা ঘুমোচ্ছিল, ওকে টেনে টেনে মানে সাজাচ্ছিলাম, রেডি করাচ্ছি, রেডি করতে করতে এতক্ষণে উঠলো, মানে ভালোভাবে এখনো ঘুম ছাড়েনি। কেমন লাগছে দেখ, তোকে আয়না তো দেখিস না, ফোনে দেখ। চলো দেখাই। প্রদীপ দিয়ে করে না, ঘোরায় না। নিচ্ছি। এবারে বেলুনগুলো ওইখানে ইয়ে করছিল। গিফটের পয়সাগুলো আমি নিলাম, আমাকে দিল। এই পায়েসটা কেউ খাবে না। এবারে বেলুনগুলো ওইখানে ইয়ে করছিল।
গিফটের পয়সাগুলো আমি নিলাম, আমাকে দিল। এই পায়েসটা কেউ খাবে না, এই পায়েসটা তোমার একা। মানে ওই পায়েসটা যেটা ওর জন্য জন্মদিনের জন্য করা হয়েছে ওটা শুধু ও একা খেতে পারবে। আর মানে বাটির পায়েসটা যেটা সাজানো হয়েছে আশীর্বাদ করার সময় যে পায়েসটা দেওয়া হয়েছে সেটা ও খেতে পারবে, আর কেউ পারবে না। আর যেগুলো এক্সট্রা আছে ওইগুলো আমরা খেতে পারবো, কিন্তু যারা গুরুজন আছে, মা বাবা কাকিমা, তারা পাবে না খেতে, এরকম নিয়ম। এই মিষ্টিগুলো খাচ্ছে, এত মিষ্টি ভালো খায় না। এই যে খেলো বাচ্চা বয়। যাবে তুমি যাবে? যাবে। সবজিগুলো কাটা হয়ে গেছে আমার সব, আর এখানে আলুটা গ্রেট করে ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে, নাহলে কিন্তু পকোড়াটা মুচমুচে হয় না ওই জন্যে। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি। এখনই বৃষ্টি হয়ে গেল, উঠোনের অবস্থা। ফ্রাইড রাইসের ভাতটা সবে নামানো হলো, সবজিটা কাটাই আছে, আর বাইরে বৃষ্টি দেখো। আর এদিকে লাইন নেই, লাইন চলে গেছে সেই বিকাল থেকে। এখন টর্চ মানে চার্জারের লাইটে করছি। মানে আজকে এত লাইটের প্রবলেম, তারপর হচ্ছে গিয়ে বৃষ্টি সেই দুপুর থেকে নেমেছে, হালকা হালকা করে নেমেছিল, দিয়ে এখন আবার এত জোর করে বৃষ্টি হচ্ছে। আজকে শনিবার, আর তারপরে হচ্ছে শ্রাবণ মাস, তো ওই জন্য রাহুল আর কি একদম আমিষ খাবার খেতে চায়নি, তো ওর জন্য পুরো আজকে নিরামিষ হচ্ছে। ঘুগনি হয়েছে, সেটাও নিরামিষ, লুচি আর ফ্রাইড রাইসটা তো নিরামিষ হবে। আর যেটা চিলি চিকেন হয় তার বদলে কি করব খুঁজে পাচ্ছিলাম না, সয়াবিন তো খায় না, ওই জন্য আমি আলু দিয়ে একটু পকোড়া করে তার সাথে চিলি সস দিয়ে একটু করে দিচ্ছি। ফ্রাইড রাইসটা হচ্ছে এখানে, আর এদিকে আলু আর কর্নফ্লাওয়ার, চিলি সস আর সয়া সস দিয়ে একটা ব্যাটার বানিয়েছি, মানে পকোড়াগুলো বানানোর জন্যে। এতক্ষণে লাইনটা এলো, প্রায় 8টা বাজছে এখন। আর এদিকে এটা হচ্ছে মানে পকোড়াগুলো হয়েছে সবে, আর এদিকে আর কিছু হচ্ছে। আর এটা ঝোলটা সবে দিয়েছি ক্যাপসিকাম এর সাথে, ক্যাপসিকাম আর অল্প আদা বাটা দিয়ে এরকম ঝোল দিয়ে দিয়েছি। আর সসটা এখনো দিইনি, এই যে গুলে রেখে দিয়েছি। দিল রান্না টান্না সব কিছু হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার এসছি, কেকটা শুধু কাটা হবে। আর সাজিয়েছিলাম তো দুপুরবেলায়, এই যে এখানে একটা হালকা ফুলকা বেলুন, আর ঘরে হালকা ফুলকা শুধু বেলুন টানানো হয়েছে। মানে ভাবনা অনেক কিছুই ছিল, কিন্তু পেরে উঠিনি, সময় হলো না। আর বেলুনগুলো যা ফুলিয়েছিলাম কিছুটা, যেগুলো টানিয়েছিলাম সেগুলো আবার কি মানে সব আর কি ইয়ে হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। এই যে এখন এই বেড কাভারটা চেঞ্জ করব, দিয়ে একটু ঠিকঠাক করে তারপর বিছানাতেই কেকটা কাটা হবে, আর এটাকে রেডি করাবো। চলো চলো চলো, রেডি হও রেডি হও রেডি হও। আছে না? বাহ বাহ, দারুণ দারুণ। এটা ফেলে দিচ্ছি। নেই, চলো যাই। কারে কেক কাটবে, লাইন নেই। এ হয় না ওই যে সব গাড়ির ওপরে বসে কেক কাটে অন্ধকারের মধ্যে,
সেরকম হয়ে গেছে, পুরো অন্ধকার। আমরা এখন বর্তমানে চার্জারের আলোতে, ফোনের আলোতে আছি। বেশ সময় লাইনটা চলে যাচ্ছে। কি করবি তুই, কি করবি, কি করবি? কেকটাকে দেখি ওরকম করছে। এই 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 ঘেমে গেছে পুরো মাথাটা। দেখ দেখ বাবা কেক কাটছে রে। ধরে দিবে, কাট 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 কাট। ছবি তুলো, ফোন দাও তোমার। এই হাসি রাখো এখন, এখন হাসছে। আমার কেক কাটবো। দাঁড়া দাঁড়া, তার জন্য আমার সবাই করতে হবে। দাঁড়া কাটবো। আচ্ছা পূর্ণিমা আবার চলে যাচ্ছি তো। লেবুনিকে খাওয়া খেতে পাবো না, সবাই পাবে। ঠিক আছে চলো। কতবার চলে যাচ্ছে। হ্যাপি বার্থডে তোমার হ্যাপি বার্থডে। আমার বার্থডে। আমি তো বড় খাচ্ছি, তাহলে আমার বার্থডে না। আমার বার্থডে। চলো সবাইকে দাও। এই দেখে দেখে রাস্তা না পড়েও না। নিচে নিয়ে যাই, নিচে চলো। আর লাইন নাই কেন? লাইন ভালো টাইমে লাইনটা চলে গেল, বেশ টাইমে। আই দেখি আইছো। আই দেখি গেছো। ওই জামাটা কোনে নিয়ে যাও, জামাটা জামা দিয়ে যাচ্ছে মায়ের ঠাকুমা এতক্ষণে এলো। ঠাকুমাকে মায়ের করবো। কেক ফেক কাটা হয়ে গেছে, তারপরে এসছে। মারবে আমাকে। তোমার তো পৌঁছ মশা। মারবে আমাকে। কি লাগে? ও সবাইকে মারছে। ছিড়ে দিছি রে। ও এটা তো টাইম চলতে। ও রেগে আছে। ও সুন্দর খেপে গেছে। এখন ধরছি তুই ওই জামাটা পরিয়ে দিয়েছিল, ওই জন্য রেগে গেছে। বাবাই খেপে গেছে। এতক্ষণে লাইন এলো। বাবা পুরো কেক কাটা হলো, এখন বড় মা ওরা সব নিচে খাচ্ছে। এতক্ষণে লাইন এলো না, শুধু বড় মা ওরা খাচ্ছে। চলো চলো চলো, এটাকে ঘুম পাড়াবো, কাশি হচ্ছে যে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মানে নিচে সবাই এত টায়ার্ড হয়ে গেছে যে ওরা তাড়াতাড়ি শুয়ে পড়লো। এখন ওই 11টা মতো বাজছে। তো আমরা মানে রাহুলের খাবারটা উপরে নিয়ে চলে এসেছি। এই যে সব কিছুই আছে, একটা থালাতে করে নিয়ে এসেছি। আর লাইন তো অনেকক্ষণই হলো এসছে। আর এদিকে রাহিও ঘুমিয়ে গেছে। এই যে ওকে ঠিকঠাক করে শুয়ে দিয়েছি। এরপর ওর খাওয়া হলে তারপর মানে শুয়ে পড়বো। চলো আজকে এ পর্যন্তই। বাবাই, গুড নাইট। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।